হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি 26 ব্যাচ। আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিতের ৫ নাম্বার লেকচার এবং আজকে অ্যাকচুয়ালি আমরা আমাদের যেই চ্যাপ্টারটা আছে বীজগাণিতিক রাশি, সেখানে আসলে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে হচ্ছে কথা বলবো। ওকে? তো ক্লাসটা শুরু করার আগে হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? এবং তোমরা যারা আসলে হচ্ছে ক্লাসগুলো দেখতেছো, তোমরা একটু তোমাদের বন্ধুদের সাথে হচ্ছে এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে আসলে হচ্ছে সবাই মিলে আসলে হচ্ছে ক্লাসগুলো আমরা করতে পারি। ওকে? তো আজকে আমরা আসলে হচ্ছে শুরু করে দিব আমাদের ৫ নাম্বার লেকচার। তো ৪ নাম্বার লেকচারের শেষের দিকে আমরা কিন্তু হচ্ছে আংশিক ভগ্নাংশ নিয়ে আসলে হচ্ছে একটু কথাবার্তা বলেছিলাম। আমাদের কি মনে আছে যে আংশিক ভগ্নাংশ জিনিসটা আসলে কি ছিল? যে আংশিক ভগ্নাংশ আসলে সেই ভগ্নাংশ, একটা একটা জটিল ভগ্নাংশ। এটাকে কিছু ছোট, ছোট সরল ভগ্নাংশ প্রকাশ করাটাই অ্যাকচুয়ালি আংশিক ভগ্নাংশ। মানে ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা। যেমন একটা কমপ্লেক্স ভগ্নাংশকে আমি ছোট, ছোট কিছু সহজ ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব এবং এই প্রসেসটাকেই আমরা বলবো আসলে আংশিক ভগ্নাংশ। এই প্রত্যেকটা ছোট, ছোট অংশগুলোকে বলি হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশ। মানে একটা বড় ভগ্নাংশকে কিছু ছোট, ছোট ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করি। আর এই ছোট, ছোট ভগ্নাংশগুলোকে বলা হয় আসলে আংশিক ভগ্নাংশ। ওকে? তো এই ভগ্নাংশের মধ্যেও কিন্তু আংশিক ভগ্নাংশ আসলে হচ্ছে ২ প্রকার। একটা প্রকৃত মানে প্রকৃত আংশিক ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত আংশিক ভগ্নাংশ। এবং এই প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশগুলো নিয়ে কিন্তু এর আগের ক্লাসে আমরা একটু আলোচনা করেছি, বাট সেটাও হচ্ছে আমরা একটু দেখে নেই যে এর আগের ক্লাসে আসলে হচ্ছে আমরা কি দেখছিলাম। আমরা এই জায়গাতে আসলে হচ্ছে একটা জিনিস দেখেছিলাম যে এই ভগ্নাংশ আসলে কি থাকে, একটা নিউমারেটর ডিনোমিনেটর থাকে, লব আর হর থাকে। তো লবটা আসলে হচ্ছে পি অফ এক্স, মানে হচ্ছে এখানে এক্স এর একটা বহুপদী আছে, আর হচ্ছে হরেও আসলে হচ্ছে কিউ অফ এক্স, মানে আরেকটা এক্স এর আসলে বহুপদী আছে। এবং এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা প্রকৃত হবে কখন হবে, যদি পি অফ এক্স মানে লবের ওই যে লিখে দিয়েছি পি অফ এক্স এর সর্বোচ্চ ঘাত, অথবা এভাবে চিন্তা করতে পারি লবে চলকের সর্বোচ্চ ঘাত, লবে চলকের সর্বোচ্চ ঘাত যদি হরে চলকের সর্বোচ্চ ঘাত অপেক্ষা ছোট হয়, কি হরে চলকের সর্বোচ্চ ঘাত অপেক্ষা যদি ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এই উল্টা প্রসেসটাই হয়ে যাবে অপ্রকৃত। মানে লবে চলকের সর্বোচ্চ ঘাত, পরে আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম যে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে। দেখো একটা এক্সাম্পল হচ্ছে আমরা এইভাবে নিছিলাম যে এখানে হচ্ছে লবে আছে 2 প্লাস এক্স আর হরে আছে হচ্ছে 3 প্লাস এক্স। ওকে, হোয়াট এভার এটা। এখন এই ভগ্নাংশটা প্রকৃত হবে না অপ্রকৃত হবে? এখন লবে চলকের সর্বোচ্চ ঘাত কত? এখানে চলক আছে একটা, শুধু এক্স আছে। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 1। হরে চলকের সর্বোচ্চ ঘাত কত? এইখানেও আসলে কি আছে? 1ই আছে। হরেও কিন্তু চলকের সর্বোচ্চ ঘাত আসলে 1। তার মানে লবে আর হরে যদি চলকের সর্বোচ্চ ঘাত যদি সমান হয়ে যায়, তাহলে সেটা অপ্রকৃত। সেটা অপ্রকৃত। প্রকৃত হবে হচ্ছে যদি হরে বেশি হয়। সমান হলেও অপ্রকৃত, আর ছোট হলে তো অপ্রকৃত হবে। তার মানে যদি হরটা হরটা হচ্ছে লবের সমান হয়ে যায়, মানে চলকের সর্বোচ্চ ঘাতটা যদি সমান হয়ে যায়, তাহলে অপ্রকৃত। আবার হরটা যদি আসলে হচ্ছে ছোটও হয়ে যায় লব লব থেকে, মানে হর ছোট বলতে আমি বোঝাচ্ছি যে হরে চলকের সর্বোচ্চ ঘাত এটা যদি লব থেকেও ছোট হয়ে যায়, তাহলে কিন্তু অপ্রকৃত। তার মানে প্রথমটা হচ্ছে আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক একইভাবে আমরা যদি সেকেন্ড একটা এক্সাম্পল দেখি, কি আছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 1। এখন আমরা যদি লবের দিকে তাকাই, এইখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। এই নিচে চলকের সর্বোচ্চ ঘাত কত? 3। তার মানে লবে চলকের সর্বোচ্চ ঘাত হরের চেয়ে কম আছে, মানে হর আসলে বড় হয়ে গেছে। তার মানে হর যদি বড় হয়ে যায়, তাহলে এই টাইপের ভগ্নাংশকে আমরা বলবো আসলে প্রকৃত ভগ্নাংশ। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল নিছি। দেখো এখানে কি আছে? 2x minus 5x cube plus 6x square আর 7x to the power 4 minus 5x plus 2 আছে। এখানে লবে চলকের সর্বোচ্চ ঘাত কত? 3। আর হরে চলকের সর্বোচ্চ ঘাত কত? এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা 4। তার মানে হরে এখনো, মানে আবারও দেখলাম যে হরে আসলে বেশি। তাহলে হরে বেশি থাকলে কি হবে? সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাও হয়ে যাবে আসলে কি?
প্রকৃত ভগ্নাংশ। তো আশা করি আমরা বুঝতে পারছি যে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশগুলো আসলে হচ্ছে কি। তো এই প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ একরকম ভাবে করতে হয়, অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ কিন্তু আরেকভাবে করতে হয়। তো আমরা সেই দুই টপিকটা নিয়ে আসলে হচ্ছে আমরা আমাদের আজকের লেকচারে আসলে হচ্ছে কথা বলবো। তো আমরা হচ্ছে ওই তো এইটা ছিল হচ্ছে এর আগের ক্লাসের পড়া, যেটা হচ্ছে আমরা একটু রিক্যাপ করলাম। তো আজকে হচ্ছে আমাদের আজকে এই বিষয়টা যে আমরা আংশিক ভগ্নাংশগুলোকে কিভাবে আসলে হচ্ছে সলভ করব। সো প্রথমে এইখানে আচ্ছা আচ্ছা প্রবলেমে যাওয়ার আগে আমরা আসলে হচ্ছে প্রথমে কয়েকটা স্টেপ নিয়ে কথা বলবো। যে আংশিক ভগ্নাংশ একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাকে আগে একটু সাজায় আনতে হবে, এরপরে হচ্ছে আমরা সলভে যাব। এই সাজায় আনার কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা একটু দেখি কি আছে। যে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান এটা কি? প্রথম কাজটা হচ্ছে, প্রথম যে কাজটা করতে হবে যে হরের বহুপদী রাশিকে মানে হরে থাকা যে বহুপদী রাশিটা আছে, রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখন প্রশ্ন যদি আগে থেকেই করা থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তার মানে আমার যদি একটা বহুপদী রাশি থাকে হরে, লবের কথা কিন্তু আসতেছে না, হরে যদি একটা বহুপদী রাশি থাকে তাহলে সেই বহুপদী রাশিকে আমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কথা বুঝতে পারছি? জাস্ট উৎপাদকে এটাকে বিশ্লেষণ করে নিব। যেই রাশিটাই থাকুক না কেন সেটাকে হরে যেই রাশিটাই থাকুক না কেন সেটাকে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। ক্লিয়ার এইটুকু? এরপরে আমাদের স্টেপ টু হচ্ছে হরে স্টেপ টু হরে প্রতিটি হরে প্রতিটি উৎপাদককে পৃথক পৃথক উৎপাদককে পৃথক পৃথক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব। এইটা আসলে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, যে হরে প্রতিটি উৎপাদককে মানে যতগুলো উৎপাদক থাকবে সবগুলো উৎপাদককে পৃথক পৃথক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব। এই পৃথক পৃথক ভগ্নাংশগুলোই অ্যাকচুয়ালি আংশিক ভগ্নাংশ, এবং এইটা অ্যাকচুয়ালি এই সেকেন্ড স্টেপটাই আসলে হচ্ছে মেইন স্টেপ। এখানে আসলে হচ্ছে আমরা কি করব, এখন এখানে হচ্ছে আমরা একটু এক্সাম্পল নিয়ে কথা বলি যে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি হবে। এখন যদি হরে উৎপাদকটি এক ঘাত হয়, মানে উৎপাদক যেটা আছে এটা যদি এক ঘাত হয়, হ্যাঁ, যেমন আমরা হচ্ছে এখানে একটু কথা বলি যে উৎপাদকটা ধরো আসলে আসলো শুধু এক্স মাইনাস এ, শুধু এক্স মাইনাস এ, হরে উৎপাদকটা লবে কিছু একটা আছে, যদি এরকম হয় এক্স মাইনাস এ এর জন্য এখানে দেখো, এখানে এই উৎপাদকের চলকের ঘাত কত? এই উৎপাদকের চলকের ঘাত কিন্তু এক, এক্স এর পাওয়ার এক। এটার জন্য আমরা এটাকে আসলে হচ্ছে লিখবো কিভাবে লিখবো, এই উৎপাদকটাকে লিখবো হচ্ছে আমরা এ বাই এক্স মাইনাস এ, এই ফরম্যাটে এ বাই এক্স মাইনাস এ, এ ডিভাইডেড বাই, যেহেতু একটা উৎপাদক আছে এখানে এ কি, এটাই হচ্ছে আমার সেই একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে আমরা বের করব। আবার যদি এরকম হয় যে ধরো এক্স মাইনাস এ উৎপাদক এখন আছে হচ্ছে ধরো এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে আসলে হচ্ছে দুইটা, এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে আসলে হচ্ছে কয়টা? দুইটা, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পর এরকম একটা জিনিস পেলাম। এর জন্য এটাকে আমরা হচ্ছে কিভাবে লিখবো, প্রতিটা উৎপাদককে হচ্ছে আমরা আলাদা আলাদা করে লিখবো। এক্স মাইনাস এ কি লিখবো আসলে এ বাই এক্স মাইনাস এ, আর এক্স মাইনাস বি এটাকে, এটার জন্য হচ্ছে আরেকটা চলক নিয়ে আসবো, সরি আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, বি বাই এক্স মাইনাস বি। এটা
বি বাই এক্স মাইনাস বি, এবং এই দুটা হচ্ছে আমরা যোগ করে দিব, এই দুটা হচ্ছে আমরা যোগ করে দিব। ক্লিয়ার এটুকু? এখানে এ আর বি এদের ভ্যালুগুলাই হচ্ছে আমাদের বের করতে হবে। ক্লিয়ার? এই যে হরের উৎপাদকটাকে আসলে হচ্ছে আমরা পৃথক পৃথক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব। যদি হরের উৎপাদকটা একঘাত হয়, যেমন দেখো এই উৎপাদকটা একঘাত, হ্যাঁ এটাও একঘাত, এটাও একঘাত, আমরা প্রত্যেকটা উৎপাদককে আলাদা আলাদা ভাবে আসলে হচ্ছে মেজার করব। ঠিক আছে? এখন যদি হরে উৎপাদকটা একঘাত না হয়ে, হরে উৎপাদকটি একঘাত না হয়ে যদি দ্বিঘাত হয়, বা দুই ঘাত আর কি আমি লিখলাম, এই দুই ঘাত মানে আসলে দ্বিঘাত, দ্বিঘাত হলে কি, হরে উৎপাদকটা যদি দ্বিঘাত হয় তাহলে সিনারিওটা কি দাঁড়াচ্ছে এরকম, যে দ্বিঘাত একটা উৎপাদক, যে আমার হচ্ছে একটা উৎপাদক এরকম আসছে, ধরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা এর জন্য, এর জন্য আমি আসলে হচ্ছে কি লিখবো, একটা উৎপাদক যদি এরকম হয় এর জন্য হচ্ছে আমরা কি লিখবো, এর জন্য হচ্ছে আমরা লিখবো হচ্ছে ওই উৎপাদকটা যেটা আছে সেটা আর কি এভাবে লিখলাম, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে উৎপাদকটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, উপরে কি লিখবো, এই দ্বিঘাত হওয়ার কারণে, দ্বিঘাত হওয়ার কারণে এটা হচ্ছে উপরে লিখবো হচ্ছে এ এক্স প্লাস বি, দ্বিঘাত হওয়ার কারণে এটা লিখবো আসলে হচ্ছে এ এক্স প্লাস বি। এটা কি শুধুমাত্র দ্বিঘাত হওয়ার কারণে, দ্বিঘাত হওয়ার কারণে এ এর সাথে হচ্ছে একটা এক্স গুণ হয়েছে প্লাস বি, মানে হচ্ছে প্লাস সেই কনস্ট্যান্ট পার্টটা। ক্লিয়ার এইটুকু? এখন ধরো হচ্ছে তোমার এই দ্বিঘাত হলে ধরো হচ্ছে এরকম থাকলো, একটু মিক্সড আপ, একটা মিক্সড আপ থাকতেই পারে, ধরো আসলে হচ্ছে আমি একটু মিক্সড করে দিলাম, যেমন দুইটা উৎপাদক, একটা আসলে এক্স মাইনাস এ, আরেকটা ধরো আসলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম হইলো, হতেই পারে। ধরো এর সাথে একটা একঘাত আর একটা দ্বিঘাত, এটা আসলে মিক্সড হয়ে গেছে, আমি একটা মিক্সড প্রবলেমের জন্য আর কি দেখাচ্ছি। এর জন্য তাহলে কি লিখবো, এর জন্য কি লিখবো, এই একঘাত হলে আসলে কি আমরা জাস্ট হচ্ছে ওই যে একটা হলে জাস্ট ধরো এক্স মাইনাস এর জন্য হচ্ছে আমি জাস্ট নিলাম এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এরপরে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে আবার প্লাস দিয়ে লিখবো হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর উপরে কি হবে, যেহেতু এ একবার নিয়ে গেছে এরপরে তাহলে আরেকটা আসবে কি বি এক্স প্লাস সি, এই যে এইভাবে আসলে হচ্ছে এটাকে আমরা লিখবো। কথা কি বুঝতে পারছি? এটা কি হরে উৎপাদকটি যদি দুই ঘাত বিশিষ্ট হয়, মানে দুই ঘাত, এই যে এর পরেরটা আসলে আমি মিক্স করে দিছি, মানে উপরে এক ঘাত আর দ্বিঘাত যদি একসাথে থাকে তখন এটাকে আসলে আমরা এইভাবে লিখবো, যে দ্বিঘাতের জন্য হয় আসলে হচ্ছে এই ax প্লাস বি, মানে আমি যেহেতু আর a ইউজ করি নাই, আর যদি হচ্ছে a ইউজ করি তাহলে bx প্লাস সি, মানে এই এই কনস্ট্যান্টের সাথে হচ্ছে একটা চলক হচ্ছে আমরা কি করব, মাল্টিপ্লাই করে নিব। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি? লাইক এটুকু বুঝতে পারছি? এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো এটা গেল হচ্ছে হরে উৎপাদকটা যদি দ্বিঘাত হয়। ত্রিঘাত হলে কি হবে, ত্রিঘাত হলে আসলে ওই একই রকম ফরম্যাট, মানে দ্বিঘাত হলে একটা জিনিস মাথায় রাখবা, দ্বিঘাত হলে নিচে দ্বিঘাত উপরে আসলে এক ঘাত, উপরে আসলে এক ঘাত হিসাব করে লিখি, ওই যে বি এক্স প্লাস এটা কিন্তু এক ঘাতের একটা বহুপদী আমরা আসলে লিখি ক্যাপিটাল এ আর বি দিয়ে। ত্রিঘাত হইলে আসলে হচ্ছে নিচে ত্রিঘাত হবে, উপরে আসলে হচ্ছে দ্বিঘাত একটা বহুপদী আমরা লিখবো এই ক্যাপিটাল এ বি সি ব্যবহার করে, যদিও আসলে হচ্ছে ত্রিঘাত যুক্ত কোনো কিছু আমাদের নাই, সো সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম না, আমাদের শুধু জাস্ট হচ্ছে দ্বিঘাত পর্যন্ত আছে, সো এইটুকু রাখলাম। এরপরে এরপরে আরেকটা কেস আছে, যদি যদি হরে উৎপাদকটি পুনরাবৃত্ত হয়। পুনরাবৃত্ত এটা মানে কি, মানে উৎপাদকটা সেম জিনিসটাই হচ্ছে বারবার আসতেছে, যদি পুনরাবৃত্ত হয়, যেমন এটাকে আমরা এইভাবে বলতে পারি, তখন এই এক্স ধরো এক্স প্লাসে অথবা এক্স, আচ্ছা এক্স প্লাসে হোল স্কোয়ার, এর জন্য আমরা কি লিখবো, যদি আসলে হচ্ছে এখানে হোল স্কোয়ার ফরম্যাট থাকে, হোল স্কোয়ার মানে তো পুনরাবৃত্ত, মানে এক্স প্লাসে এখানে দুইবার আসছে, তো দুইবার থাকলে আমার হোল স্কোয়ার দিয়ে দিই না, এটাই তো পুনরাবৃত্ত, মানে জিনিসটা বারবার আসে। যদি এরকম হয় এই এক্স প্লাসে হোল স্কোয়ার, এর জন্য কি হবে, এর জন্য হবে আসলে হচ্ছে এই যে এ বাই এক্স প্লাস এ প্লাস এর পরেরটা হবে বি বাই এক্স প্লাস এ হোল স্কোয়ার, মানে স্কোয়ার যদি থাকে প্রথমে এক ঘাত
মানে প্রথমে পাওয়ারটা 1, এরপরে পাওয়ারটা আসলে হচ্ছে 2 হবে। এখন এটা আরেকটু ভালোভাবে বোঝা যায় যদি এরকম হয় x প্লাস এ হোল কিউব এর জন্য, তাহলে কি হবে x প্লাস এ হোল কিউবের জন্য কি হবে, এই যে a বাই x প্লাস এ এটা, এরপরে প্লাস b বাই কি হবে, এরপরে হবে স্কোয়ার x প্লাস এ হোল স্কোয়ার প্লাস c ডিভাইডেড বাই কি হবে x প্লাস এ হোল কিউব, x প্লাস এ হোল কিউব। আশা করি এখন বুঝতে পারছি যে স্কোয়ার থাকলে প্রথমে একবার, এরপরে হচ্ছে ওই যেটা পুনরাবৃত্ত হয়েছে একবার, এরপরে দুইবার। যদি 3বার হয় তাহলে একবার, দুইবার, 3বার এইভাবে করে করে আসলে হচ্ছে সে আগাবে। ক্লিয়ার এইটুকু? তাহলে এটা ছিল আসলে হচ্ছে যদি পুনরাবৃত্ত হয় তাহলে এটাকে আমরা এইভাবে আসলে হচ্ছে লিখতে পারি। এখন যদি ধরো আসলে হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে এরকম হলো, ধরো হচ্ছে আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর স্কোয়ার, এটার জন্য তাহলে কি হবে, এটার জন্য কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর স্কোয়ার। তো আমরা এইটাকে আসলে হচ্ছে কিভাবে লিখব, এটাকে আসলে হচ্ছে কিভাবে লিখব, এটা আসলে হচ্ছে আমাদের বুঝার বিষয়। হ্যাঁ, এখন আমরা কি জানি, আমরা কি জানি যে আসলে হচ্ছে যেটা পুনরাবৃত্ত হবে সেটা তো আসলে হচ্ছে 2বার হবে। এখানে যেহেতু এটা আছে তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এটা, আরেকবার হবে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপর স্কোয়ার, তাই না? এই দুইটাই তো হবে, তাই তো? এখন এখন হচ্ছে উপরে আসলে হচ্ছে আমরা কি লিখব, উপরে কি লিখব, এইটা তো আসলে হচ্ছে আমরা বুঝতে পারছি উপরে কি লিখব। এটা স্কোয়ার থাকার কারণে এটা একবার, এরপরে হচ্ছে এটা আবার রিপিট হয়েছে, একবার দুইবার নিয়ে আসছি। উপরে কি লিখব এটা হচ্ছে বুঝার বিষয়, যে এইটা যদি আসলে দ্বিঘাত হয়, এটা যদি দ্বিঘাত হয় তাহলে ওই যে আমরা আগে দেখছিলাম যে দ্বিঘাত হলে যদি ঘাত 2 হয় তখন এই যে ax প্লাস বি এই ফরম্যাটে লিখতে হবে। তো এইটাও আসলে হচ্ছে এটা যেহেতু দ্বিঘাত আছে তো এটার জন্য লিখতে হবে ওই ax প্লাস বি, এরপরে ওইটাও তো দ্বিঘাত, তাহলে এটার জন্য কি লিখতে হবে ওই যে cx প্লাস ডি। ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি। একেবারে সিম্পল জিনিস, যে এইটা আসলে হচ্ছে যদি পুনরাবৃত্ত হয়, এটা একটা কমপ্লেক্স জিনিস ছিল, সেটাও হচ্ছে আমরা বুঝে গেলাম যে এটাকে আসলে এইভাবে আংশিক ভগ্নাংশ রূপে আসলে হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, প্রকাশ করতে পারি। ক্লিয়ার এইটুকু? তো এইটা ছিল হচ্ছে আমাদের স্টেপ 2, যেখানে আমরা হচ্ছে উৎপাদক গুলাকে আসলে আংশিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করছি। এরপরে আমাদের স্টেপ 3 কি হবে, স্টেপ 3টা আসলে হচ্ছে কিছুটা সবগুলাকে আসলে একসাথে করা, সবগুলাকে কি করব একসাথে আসলে হচ্ছে আমরা এটাকে নিয়ে আসব। মানে হচ্ছে আমরা এখন হচ্ছে সমীকরণ তৈরি করব, মানে হচ্ছে আংশিক ভগ্নাংশের সমীকরণ তৈরি করব। কথা কি বুঝে দিতে পারছেন? মানে হচ্ছে সাধারণ ভগ্নাংশ তৈরি, সাধারণ ভগ্নাংশ এবার আসলে হচ্ছে তৈরি করব। কিভাবে? ওই যে আমরা ধরলাম যে পি অফ এক্স ডিভাইড বাই কিউ অফ এক্স, এইটা তখন কি হবে, এইটাকে ধরো হচ্ছে আমি কয়েকটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করছি। ধরো আসলে হচ্ছে এইটাই নিলাম, উপরেরটা নিলাম যে এ বাই এক্স প্লাস এ প্লাস বি বাই এক্স প্লাস এ হোল স্কোয়ার, এরপরে ধরো হচ্ছে এরকম আসলো হচ্ছে সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার মাইনাস 1। কথার কথা এখানে আসলে হচ্ছে আমরা একটা নিছি, কিন্তু এই জায়গাতে কি লিখবো, এই জায়গাটায় আসলে হচ্ছে আমরা একটা সাইন ইউজ করব, আসলে হচ্ছে এটাকে বলা হচ্ছে অভেদ বা ইকুইভ্যালেন্স বা আইডেন্টিক্যাল টু। এই যে সাইনটা এই যে ইউজ করছি, তিনটা ইকুয়াল, মানে ইকুয়াল বলছি, তিনটা আসলে হচ্ছে এইভাবে প্যারালাল লাইন যে আমরা আসলে দিছি, এইটাকে বলে আসলে হচ্ছে, এটাকে বলে আসলে হচ্ছে অভেদ বা আইডেন্টিক্যাল টু, অর ইকুইভ্যালেন্স, তুমি আসলে হচ্ছে যেটা খুশি বলতে পারো। ক্লিয়ার এইটুকু? ইকুইভ্যালেন্স, এখন এইটা বলতে আসলে কি বোঝায়, ইকুয়াল আর ইকুইভ্যালেন্সের মধ্যে একটা পার্থক্য আছে। ইকুয়াল আর ইকুইভ্যালেন্স আর আইডেন্টিক্যাল টু এর মধ্যে একটা পার্থক্য আছে। আইডেন্টিক্যাল বলে বুঝাই যাচ্ছে, এটা বেশি পেঁচানো হয়ে গেছে না। আইডেন্টিক্যাল টু এটা আসলে হচ্ছে আমরা কি বুঝি যে এটা আসলে হচ্ছে
একেবারে সেম, এটা যেই কথা এটা আসলে একই কথা, তাই না? যেমন আমরা যদি বলি হচ্ছে x ইকুয়ালস টু 2, দ্যাট মিনস এখানে x এর ভ্যালু আসলে হচ্ছে 2, x এর মানটা আসলে 2। আর ইকুইভ্যালেন্স বা আইডেন্টিক্যাল বলতে বোঝায় যে এদের নাম্বারগুলো আসলে হচ্ছে সেম। ধরো আমি যদি বলি 2x ইকুইভ্যালেন্স ধরো আসলে হচ্ছে x প্লাস 3, এটা মিন করে x এর যে কোনো মানের জন্য এই জিনিসটা সত্য হবে, x এর যে কোনো মানের জন্য আসলে এই জিনিসটা সত্য হবে। জাস্ট লাইক এই যে আমরা একটা ফর্মুলা জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা আমরা ইকুয়াল লিখি 1, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এটাকে ইকুইভ্যালেন্স 1 লিখতে পারি। কেন? কারণ এখানে থিটার যে কোনো মানের জন্য, থিটার যে কোনো মানের জন্য এটা সবসময় কি হবে? 1 হবে, থিটার যে কোনো মানের জন্য। সো আমরা যখন এই ইকুইভ্যালেন্স বা আইডেন্টিক্যাল বা অভেদ চিহ্নটা ইউজ করি, এটার বলতে বোঝায় যে এখানে যদি এক্স হয় বা চলক যেটা হয়, সেই চলকের যে কোনো মানের জন্য এই পুরো আমার সমীকরণটা আসলে হচ্ছে সত্য, সবসময় একই হবে। যেমন এইখানে থিটার যে কোনো মানের জন্য আসলে হচ্ছে এটা সবসময় 1 হবে। যদিও আসলে হচ্ছে আমরা সমীকরণ আকারে সলভ করার ক্ষেত্রে অনেক সময় ইকুয়াল দিয়ে 1 লিখি, সেটাও লেখা যাবে, কোনো সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স লেখা যায়। মানে থিটার যে কোনো মানের জন্য, থিটা যদি এটা 10 ডিগ্রি হয় তাহলে এটা 1 হবে, 20 ডিগ্রি বললে এটা 1 হবে, 30 ডিগ্রি বললে 1 হবে, ধরো হচ্ছে 12.5 ডিগ্রির জন্য এটা 1 হবে, মানে যে কোনো মানের জন্য হচ্ছে এটা 1 হবে। সেই ক্ষেত্রে একমাত্র সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে এই ইকুইভ্যালেন্স বা অভেদ চিহ্নটা আসলে হচ্ছে ইউজ করি, বা আইডেন্টিক্যাল টু এই চিহ্নটা আসলে হচ্ছে ইউজ করি। কথা কি বুঝতে পারছি? আর ইকুয়াল বলতে আসলে বোঝায় এর ভ্যালুটা আসলে হচ্ছে এক্স্যাক্টলি 2, যে আসলে আমি যদি বলে x ইজ ইকুয়াল টু 2, মানে এর ভ্যালু আসলে এক্স্যাক্টলি 2। ক্লিয়ার এইটুকু? সো আশা করি হচ্ছে ইকুয়াল এন্ড এই ইকুইভ্যালেন্স সাইনটা আসলে হচ্ছে কেন আমরা ইউজ করি সেটা আসলে হচ্ছে বুঝতে পারছি। তো আংশিক ভগ্নাংশের বেলায় আমরা আসলে হচ্ছে এই জায়গাতে ইকুয়াল ব্যবহার না করে আমরা এই জায়গাতে আসলে ইকুইভ্যালেন্স চিহ্নটা ব্যবহার করি, মানে এই জায়গাতে x এর যে কোনো মানের জন্য আসলে হচ্ছে এই সমীকরণটা আসলে সত্য হবে। তো এটা ধরেই আসলে হচ্ছে আমরা এটাকে সলভ করি। এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে আসবে, এই তিনটা স্টেপ করার পরে আমাদের প্রথম কাজ থাকবে আসলে হচ্ছে যে কোনো আংশিক ভগ্নাংশের ম্যাথে যে এই তিনটা স্টেপ আগে হচ্ছে করে ফেলা, করার পরে এরপরে হচ্ছে আমরা ম্যাথের জন্য অ্যাপ্রোচ করব যে ম্যাথগুলো আসলে হচ্ছে আমরা কিভাবে সলভ করব। ক্লিয়ার এইটুকু? এটা বুঝতে পারছি? তো এই তিনটা স্টেপেই কিন্তু শেষ না। হ্যাঁ, এই তিনটা স্টেপেই কিন্তু শেষ না, শেষ কিন্তু আরো স্টেপ আছে। তো আমাদের এই তিনটা স্টেপকে মাথায় রেখে এই তিনটা স্টেপটা আমরা হচ্ছে একটা লাইনে করে ফেলবো, এরপরে হচ্ছে আমরা ম্যাথের জন্য অ্যাপ্রোচ করব। সো এই তিনটা স্টেপ আমরা দেখাইলাম, এটা আসলে হচ্ছে প্রথমে একটা আংশিক ভগ্নাংশকে কিভাবে আসলে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব, এটাই হচ্ছে স্টেপটা ছিল, যে আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব, কোন একটা কমপ্লেক্স ভগ্নাংশকে, একটা জটিল ভগ্নাংশকে কিভাবে আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি। এরপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ম্যাথগুলো করে করে আসলে হচ্ছে এই এ বি, যে এ বি সি ডি যেই ছিল এদের ভ্যালুগুলো আসলে হচ্ছে আমরা বের করব। কথা বুঝাইতে পারছি? খুবই সিম্পল জিনিস। ওকে, তো এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রথম প্রবলেমে, এবং আমাদের এই টাইপটা আসলে হচ্ছে আমরা এই জায়গাতে প্রকৃত ভগ্নাংশগুলো আসলে হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো, যে আংশিক ভগ্নাংশ প্রকাশ, যেখানে যে ভগ্নাংশগুলো আসলে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাদের আসলে আংশিক ভগ্নাংশ কিভাবে সলভ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তী স্টেপে আমরা আলোচনা করব আসলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের জন্য আসলে হচ্ছে কিভাবে সলভ করতে হয়। তো আমরা যদি আসি হচ্ছে আমাদের প্রথম প্রবলেমটায়, দেখো কি আছে, যে 5x প্লাস 4 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2, এটা আছে 5x প্লাস 4 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2। এখন এটা তো আছে, এরপর তোমার প্রথম কাজটা হবে যে এইটাকে আসলে হচ্ছে লিখে ফেলা। কিভাবে লিখবো? এইটাকে আসলে হচ্ছে আমরা লিখবো যে এইভাবে, ধরো এটা তো প্রশ্ন আছে যে ধরি কি ধরছি, এই 5x প্লাস 4 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2, এইটা কি হয়েছে? ইকুইভ্যালেন্স। এখানে হচ্ছে দুইটা উৎপাদক কিন্তু নিচে আছে, একটা x আর একটা x প্লাস 2। তো প্রত্যেকটা উৎপাদকটাকে আমি হচ্ছে আলাদা করে দিই, একটা x প্লাস দিয়ে আরেকটা আসলে হচ্ছে x প্লাস 2। এখন দুইটা উৎপাদকই কি? দুইটা উৎপাদকই একঘাত। সো একঘাত হলে আসলে হচ্ছে উপরে এটা হবে a আর এটা হবে b। ক্লিয়ার এটুকু? তার মানে a বাই x প্লাস b বাই x প্লাস 2। এটা কি বুঝতে পারছি? এটা গেল হচ্ছে আমাদের, মানে ওই তিনটা স্টেপ আমরা একই সাথে করে ফেললাম।
তিনটে স্টেপ, যে তিনটে স্টেপ আমরা এতক্ষণ লাগায় শিখছি, সেই তিনটে স্টেপ কিন্তু এখানে চলে আসছে। সো এইটুকু ক্লিয়ার। এরপরে এরপরে হচ্ছে কাজ, এটাকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো, এটাকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এরপরে কাজ হচ্ছে এই হরটা দিয়ে এই পুরো মানে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে এই হরটা দিয়ে আমরা আসলে হচ্ছে গুণ করে দিব। মানে আমি উভয় পক্ষকে x ইন্টু এক্স প্লাস টু দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে x ইন্টু এক্স প্লাস টু দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এখানে কি হবে 5x প্লাস 4, এটা ইকুইভ্যালেন্ট অর ইকুইভ্যালেন্স অর আইডেন্টিক্যাল টু a ইন্টু এটাকে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, এক্স এক্স কাটা থাকবে শুধু এক্স প্লাস টু প্লাস বি, যেহেতু প্লাস আছে আমরা যদি হচ্ছে গুণ করি, এটা এটার সাথে এটাও গুণ হবে, এটা এখানেও গুণ হয়ে যাবে, এক্স এক্স কাটা থাকবে আসলে এক্স প্লাস টু, যখন বি আসবে তখন এক্স প্লাস টু কাটা থাকবে আসলে কি এক্স, তার মানে এখানে হবে আসলে হচ্ছে বি এক্স। এইটাকে দিব আসলে হচ্ছে 2 নং সমীকরণ। এইটুকু বোঝা গেছে, এইটুকু স্টেপটা, এই স্টেপ টু। আচ্ছা কি করছি এখানে একটা সাইড নোট দিলে ভালো হয়, এরপরে আমরা আসলে হচ্ছে যাব সাইড নোট, যেহেতু আমরা ছোট ক্লাসে পড়ি আমরা আসলে সাইড নোট গুলো ইউজ করব। কি উভয় পক্ষকে কি করছি x ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে, এই সাইড নোটটা স্যার একটু কষ্ট করে দিবেন, এরপরে আমরা এটাকে দিয়ে দিলাম আসলে হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এইটুকু কি বুঝতে পারছি যে প্রথমে আমাদের যে একটা আংশিক ভগ্নাংশ আছে, প্রথম কথা হচ্ছে যে যদিও এখানে লিখে দিয়েছি প্রকৃত, আগে আমাদের বুঝতে হবে যে এই ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত। তো আমরা ধরে নিলাম যে আমরা বুঝে গেছি, ধরে নিলাম কি আমরা বুঝে গেছি যে এটা আসলে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কেমনে বুঝতেছি এটা আসলে যে প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ তুমি দেখো, এটা যদি উৎপাদকে আছে, এটা যদি উৎপাদকে আছে, আগে তো এটা বুঝতে হবে, এরপরে তো আসলে ম্যাথে যাব। ওইটা না বলে আসলে হচ্ছে আমি ম্যাথে চলে গেছি। দেখো এইটা আসলে প্রকৃত না অপ্রকৃত সেটা আগে তো বুঝতে হবে, লিখে দিছি যে প্রকৃত তাই বলে যে প্রকৃত এই বিষয়টা কিন্তু ওরকম না মোটেও। এটা দিকে তুমি খেয়াল করো যে উপরে আছে হচ্ছে 5x প্লাস 4, নিচে কি আছে, নিচে আছে x ইন্টু এক্স প্লাস 1, x ইন্টু এক্স প্লাস 1। এটা দুইটা উৎপাদক গুণাকার আছে, দেখে তুমি নাও বুঝতে পারো যে এখানে আসলে হচ্ছে এইখানে কি আছে এটা। তো তখন তুমি এক কাজ করো, সবগুলো উৎপাদককে গুণ করে দাও, সবগুলো উৎপাদককে তুমি যদি আসলে গুণ করে দাও তাহলে কি হবে, এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাই না? এক্স স্কোয়ার প্লাস টু এক্সই হচ্ছে। তার মানে লবে চলকের সর্বোচ্চ ঘাত কত? 1, হরে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2, তাহলে 1/2। এই তো হয়ে গেল, তার মানে হচ্ছে হরে চলকের সর্বোচ্চ ঘাত বেশি, তাই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন আসলে প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার এইটুকু স্যার? বুঝতে পারছি। তো এইটা যে অনেক সময় যে আসলে হচ্ছে গুণ করতে হয়, গুণ করলেই যে হবে বিষয়টা ওরকম না, মানে গুণ ছাড়াও কিন্তু বের করা যায়। ধরো কথার কথা এরকম থাকলো, ধরো এখানে ধরো হচ্ছে 5x প্লাস 4ই থাকলো, এখন উৎপাদক ধরো তিনটা, x প্লাস 2, x প্লাস 3, এখন তিনটা ধরো কথার কথা এইভাবে আছে, তো তুমি এটা যে গুণ করতে হবে বিষয়টা ওরকম না। এখানে চলকের সর্বোচ্চ পার কত? 1। নিচে কি, নিচে দেখো সবগুলো x তুমি যদি মাল্টিপ্লাই করো x x x তাহলে কি হবে, x কিউব হবে, কারণ কি সবগুলো তো গুণাকারে আছে, উৎপাদক তো গুণাকারে। তাহলে x x x এই তিনটা কোনো এক সময় গুণ করলে কি হবে, x কিউব হয়ে যাবে। সো x কিউব হয়ে গেলে চলকের সর্বোচ্চ ঘাত মানে হরে চলকের সর্বোচ্চ ঘাত কি বেশি, 3 উপরে 1, সো 1/3 চিন্তা করতে পারো, 1/3 1/3 কি প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ হবে। কথা কি বুঝতে পারছি? ওকে, তো আমরা বুঝে গেলাম যে এটা মুছে দিচ্ছি, যে বুঝে গেলাম যে এটা আসলে প্রকৃত ভগ্নাংশ। সো প্রকৃত ভগ্নাংশ, এরপরে দেখবো যে এখানে উৎপাদকগুলা কি আছে, উৎপাদকগুলো এক ঘাত আছে। সো এক ঘাত হলে আমরা ওই যে উৎপাদকটা আলাদা আলাদা করে লিখি, উপরে এ আর বি, এখানে আসলে হচ্ছে দেই, ঠিক আছে? এ এরপরে হচ্ছে প্লাস বি বাই এক্স প্লাস টু। এরপরে কি করছি, এই যে হরটা দিয়ে উভয় পক্ষকে গুণ করছি, যে এই পাশে যে হরটা আছে এই হরটা দিয়ে আসলে উভয় পক্ষকে গুণ করছি। তো গুণ করলে এখানে 5x প্লাস 4 ইকুইভ্যালেন্ট অর আইডেন্টিক্যাল টু এই যে এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি এক্স। এইটা হচ্ছে হয়েছে ওই যে সাইড নোটটা হচ্ছে আমরা ব্যবহার করব। ক্লিয়ার এইটুকু স্যার? তো এরপরে এই জায়গাতে আসলে হচ্ছে যেহেতু আমরা ধরছি যেহেতু এটি একটি অভেদ, তাই এক্স এর যে কোনো মানের
জন্য, এক্স এর যে কোনো মানের জন্য, এই যে 2 নং সত্য। যেহেতু এটা একটা অভেদ, তার মানে এক্স এর যে কোনো মানের জন্য এই 2 নংটা কি হবে, সত্য হবে। ক্লিয়ার এইটুকু? এরপরে আমরা এক্স এর বিভিন্ন মান বসায়া আমরা এ আর বি এর মানগুলো আসলে হচ্ছে, এ আর বি এর ভ্যালুগুলো আসলে হচ্ছে বের করব। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার এইটুকু? এখন এটা কি এই পাশে জায়গা হবে? আমরা একটু ট্রাই করি হয় কিনা। এখন কি বললাম যে এক্স এর এই কি এইটুকু তো বুঝতে পারছি, এইটুকু কাজ হচ্ছে আমাদের সব জায়গাতে আসবে, প্রত্যেকটা ম্যাথে আসবে। যেহেতু এটি একটা অভেদ, তাই এক্স এর যে কোনো মানের জন্য এই 2 নংটা কি সত্য। এখন আমরা আসলে হচ্ছে এ আর বি এর ভ্যালুটা বের করব। এ আর বি এর ভ্যালুটা বের করতে পারলেই তো আমার কাজ হয়ে গেছে, যে এই কনস্ট্যান্ট এ আর বি এর কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টের ভ্যালু আসলে হচ্ছে কত, সেটাই হচ্ছে আমরা বের করব। এখন এটা আসলে আমরা কিভাবে বের করব? বের করাটার প্রসেসটা আসলে হচ্ছে খুবই সিম্পল। আমরা 2 নংটাকেই আসলে হচ্ছে কাজে লাগাবো। দেখো, চিন্তা করবো এইভাবে যে এক্স এর কোন ভ্যালুটা বসাইলে, এখানে এক্স এর কোন ভ্যালুটা বসাইলে একটা চলক ভ্যানিশ হয়ে যায়। মানে ধরো কথার কথা, আমি যদি এখানে এক্স এর ভ্যালু 0 বসাই, এক্স এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে আমার বি এটা কি ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ কি বি ইন্টু 0 কি 0, নাই হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো, এই কাজটাই আমরা করব, যে এক্স এর ভ্যালু হচ্ছে আমরা 0 বসাই, তার মানে এটা লিখবো এক 2 নং এ এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে, মানে এক্স এর ভ্যালু হচ্ছে আমরা 0 বসাবো। তো যদি 0 বসাই তাহলে কি হবে? 0 বসাইলে কি হবে? ওই যে 5 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল। এখন কিন্তু ইকুয়াল হবে কেন? কারণ আমি এক্স এর একটা মান নির্দিষ্ট করে দিছি। অনির্দিষ্ট মানে কি, এই অভেদটা কি যে কোনো মানের জন্য যখনই আমি নির্দিষ্ট করে দিছি, এক্স এ ইকুয়ালস টু 0 যখন নির্দিষ্ট করে দিছি, তখন আর অভেদ চিহ্ন বসবে না। পরীক্ষার জায়গায় তুমি যদি এইটা ইকুয়াল দাও, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা কিন্তু ফোকাস রাখতে হবে। যখন আমি কিন্তু এই জায়গায় খেয়াল করো, আমি কিন্তু এক্স এর একটা ভ্যালু বসাই দিছি যে এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য কি হয়, যখন এটা আমি ফিক্সড করে দিছি যে এক্স ইকুয়ালস টু 0, তখন আর অভেদ হবে না, তখন হয়ে যাবে ইকুয়াল। কারণ কি এক্স এর ভ্যালু ইকুয়াল 0 আমি বসাই দিছি, একদম ফিক্সড করে দিছি। কথা কি বুঝতে পারছি? তো সেই মুহূর্তে যখনই তুমি ভ্যালুটাকে ফিক্সড করে দিচ্ছ, সেই মুহূর্তে আর তুমি অভেদ চিহ্ন ইউজ করবে না, তখন ইউজ করবে আসলে সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন। ক্লিয়ার? এরপরে এ ইন্টু কি, ওই যে এক্স এর পরিবর্তে 0 প্লাস 2, এরপরে প্লাস বি ইন্টু 0। এইটুকু কি বুঝতে পারছি? একেবারে সিম্পল জিনিস, জাস্ট ভ্যালুটা বসাই দিছি। কি আমরা প্রথমে চিন্তা করব এক্স এর কোন ভ্যালু বসাইলে এ বি সি এর কে আসলে হচ্ছে আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে বি 0 হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি আসি যে 5 ইন্টু 0, এটা কি হবে 0 প্লাস 4, তাহলে এটা হবে শুধু 4 ইকুয়াল এ ইন্টু 0 প্লাস 2, তার মানে কি 2a, আর এখানে বি ইন্টু 0 মানে কি 0, তাহলে ওইটা বাদ। তার মানে এখন আমরা পাচ্ছি a ইকুয়ালস টু 2। এই তো আমরা a এর ভ্যালুটা পেয়ে গেছি, a ইকুয়ালস টু 2 আমরা পেয়ে গেছি। এখন কাজ হবে কি? এখন কাজ হবে হচ্ছে b এর ভ্যালুটা বের করা। তো আবার b এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? b এর ভ্যালুটা তখনই বের হবে যখন a ভ্যানিশ হয়ে যাবে। দেখো, আমরা এই সমীকরণটাতে আমরা যদি x এর ভ্যালু -2 বসাই, x এর ভ্যালু -2 বসাই, তাহলে -2 প্লাস 2 কি হয়ে যাবে 0, তখন এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, মানে a তখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। প্রথমে আমি b কে ক্যান্সেল করে a বের করছি, এখন a কে ক্যান্সেল করে কি বের করব, b বের করব। তাহলে এখন হচ্ছে আমরা এই যে এটা লিখবো যে 2 নং এ কি করব, 2 নং এ x ইকুয়ালস টু -2 বসিয়ে, মানে আমরা x এর ভ্যালুটা কি করব, x এর ভ্যালুটা আসলে হচ্ছে এখানে -2 বসাইছি। যদি -2 বসাই তাহলে কি হবে 5 ইন্টু -2 প্লাস 4, ওই যে দেখে 5 ইন্টু -2 প্লাস 4 ইকুয়াল a ইন্টু -2 সরি -2 প্লাস 2, হ্যাঁ, প্লাস b ইন্টু -2। ক্লিয়ার? আমরা আসলে ওই যে 2 নঙে দেখে x এর ভ্যালু -2 বসাই দিছি।
এখন খেয়াল করো 5 ইন্টু -2 কত, -10, -10 প্লাস 4, -10 প্লাস 4 এটা কি হচ্ছে -6, -10 প্লাস 4 কি -6 ইকুয়াল a ইন্টু -2 প্লাস 2 এটা কি 0, এই পার্টটা তো 0, আর এখানে কি আসতেছে b ইন্টু -2, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ যে b ইন্টু -2 আছে, তো b ইন্টু -2 কি হবে -2b, এরপরে মাইনাস মাইনাস দুই পাশ থেকে যদি উঠাই দেই আমার b এর ভ্যালুটা কি আসতেছে, b এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 3, এইটুকু আসলে হচ্ছে আমরা বুঝতে পারছি। এই তো আমি a আর b এর ভ্যালুটা হচ্ছে কি বের করে ফেললাম। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি, a আর b এর ভ্যালুটা হচ্ছে এইখানে সিম্পলি বের করে ফেলছি। প্রসেসটা কি, যে x এর এমন একটা ভ্যালু বসাবো, ভ্যালু তো আমি অনেক কিছুই বসাইতে পারি, যেহেতু এটা কি অবেদ, যে কোনো ভ্যালুর জন্যই এটা সত্য, কিন্তু যে কোনো ভ্যালু বসায় আসলে সমীকরণটাকে কঠিন করার কিছু না। আমি এমন একটা ভ্যালুই বসাবো যে একটা ভ্যালু বসাইলে আরেকটা চলক নাই হয়ে যায়। তো এইখানে আমি যদি 0 বসাই তাহলে b নাই হয়ে যায়, -2 বসাইলে a নাই হয়ে যায়। তো b যদি নাই হয় তাহলে a পাবো, a যদি নাই হয়ে যায় তাহলে b পাবো। ওইভাবে a আর b এর ভ্যালুটা আমরা আসলে পাইছি। এখন এই a আর b টা আমরা কোথায় বসাবো, a আর b টা হচ্ছে ওই যে 1 নম্বরে বসাবো, কারণ 1 নাম্বার সমীকরণটাই তো আমাদের অ্যাকচুয়াল সমীকরণ, আংশিক ভগ্নাংশের সমীকরণ। তো সেইখানে বসাই দিলেই আমাদের কাজ হয়ে গেল। তো তখন এটা আমরা লিখবো যে a আর b এর ভ্যালু 1 নং এ বসিয়ে তখন এভাবে লিখবো যে a ও b এর মান 1 নং এ বসিয়ে। সো 1 নং এ কি ছিল 5x প্লাস 4, আর এখানে ছিল হচ্ছে x ইন্টু x প্লাস 2। এখন যেহেতু ভ্যালু বসাই দিচ্ছি, যেহেতু ভ্যালু অ্যাকচুয়ালি বসাই দিচ্ছি, তখন আর অবেগ চিহ্নটা আমরা ইউজ করব না, তখন a বাই x হয়। তো a এর ভ্যালু কত পাইছি, a এর ভ্যালু কত, a এর ভ্যালু 2, তার মানে 2 বাই x প্লাস b এর ভ্যালু কি পাইছি, b এর ভ্যালু 3, তাহলে 3 বাই x প্লাস 2 শেষ। এটাই হচ্ছে আমার, এই যে এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে ফেলতে পারছি, তার মানে এটা যা এটা কিন্তু তাই, এটা যা। এখন এটাকে তুমি যদি লসাগু করো তুমি এটাই পাবা, এটাকে লসাগু করলে এটাই পাবা, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো আংশিক ভগ্নাংশ অ্যাকচুয়ালি আমরা একটা প্রবলেম যদি বুঝে যাই, বাকিগুলা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, বাট তারপরেও হচ্ছে আমরা ফার্দার প্রবলেমে আসলে হচ্ছে আগাবো। তো আশা করি এই প্রবলেমটা আসলে হচ্ছে সবাই আসলে হচ্ছে বুঝতে পারছি। সরি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তো এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা প্রবলেমে। দেখো, ও আচ্ছা, প্রবলেম না, এখানে আসলে হচ্ছে ওই যে আমরা বের করছিলাম কি, যে আংশিক ভগ্নাংশটা আসলে হচ্ছে কিভাবে লিখবো। তো এইটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি, দেখি। আমরা তো দেখলাম যে সলভ কিভাবে করে, সলভ তো বুঝে গেছি। সো এইটা ভাঙাটা অ্যাকচুয়ালি আসল, যে এই যে আংশিক ভগ্নাংশ যে লেখা, এই লেখাটাই আসলে হচ্ছে এখানে মেইন। ভাঙা তো আসলে হচ্ছে বাকি, এরপরে বের করে ফেলতে পারলে এরপরে তো স্টেপ বাই স্টেপ ফলো করলে মানে ধীরে ধীরে গেলেই আসলে হয়ে যাবে, কিন্তু এই ভাঙাটাই মেইন। সো এটাকে আসলে হচ্ছে আমি যখন ভাঙায় লিখবো, আংশিক ভগ্নাংশে লিখবো, তখন এটাকে কিভাবে লিখবো। দেখো এখানে উৎপাদক আছে কয়টা, 3টা, এবং এটা এক ঘাত, এটা এক ঘাত, এটাও এক ঘাত, 3টা এক ঘাত আছে। উপরে চলকের সর্বোচ্চ ঘাত কত, 2। হরে চলকের সর্বোচ্চ ঘাত কত, এক্স এক্স এক্স, 3টা যদি মাল্টিপ্লাই করো x3, তার মানে হর বেশি, লবে আসলে আছে কম, তার মানে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে যখন আমরা লিখবো, এই x² - 9x + c, সরি, ওকে। তো এইটা যখন আমরা হচ্ছে লিখবো, তখন আমরা কিভাবে লিখবো, ওই যে আমাদের অভেদ চিহ্নটা ব্যবহার করব, এরপরে উৎপাদক যতগুলা আছে সবগুলারে হচ্ছে প্লাস দিয়ে দিয়ে হচ্ছে লিখি, উৎপাদক যতগুলো আছে সবগুলারে প্লাস দিয়ে দিয়ে লিখলাম। এখন কি হরে কি হবে,
যেহেতু সবগুলোই এক ঘাত, এ বি সরি লবে কি হবে এ বি সি, সবগুলো যেহেতু এক ঘাত তাহলে এ বি সি আসলে হচ্ছে সিঙ্গেল থাকবে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি? ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি। এরপরে দেখো 2x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5 হোল স্কোয়ার। যদি এরকম হয় এটাকে কি লিখবো? যেহেতু এটা আসলে কি x প্লাস 5 হোল স্কোয়ার আছে, এখানে কি আছে? পুনরাবৃত্তি আছে। পুনরাবৃত্তি থাকলে এটা কি হয়? এটা আসলে ডাবল হয়। x প্লাস 5 একবার হবে, আরেকবার আসলে কি x প্লাস 5 হোল স্কোয়ার হবে, তাই না? ডাবল হইছে। এখন এই যে উৎপাদকটা x প্লাস 5 এটা কি এক ঘাত, এটা কি এক ঘাত, তাই এখানে হবে a। ওই ডাবল হওয়ার জন্যই তো দুইটা লিখছি, তাই উৎপাদক ভিতরেরটা কি ব্র্যাকেটের ভিতরের জিনিসটা তো এক ঘাত, তাই এটা হবে কি বি। ক্লিয়ার এইটুকু স্যার? এটুকু বুঝতে পারছি? ওকে, এরপরে আমরা যদি আসলে হচ্ছে 3 নাম্বারটায় আসি, এইটা হচ্ছে আমরা কিভাবে লিখবো? এটাও কিন্তু আমরা দেখছি যে এক ঘাত আর যদি পুনরাবৃত্তি হয় তখন কি এটা হচ্ছে x প্লাস 2 ওর মতো থাকলো, যেটা পুনরাবৃত্তি হয়েছে সেটা কি ডাবল আসবে x মাইনাস 5 স্কোয়ার, তাই না? যেটা পুনরাবৃত্তি হয়েছে সেটা কি ডাবল আসবে। ক্লিয়ার? এখন এই ব্র্যাকেটের ভিতরে এটা কি এক ঘাত, এই ব্র্যাকেটের ভিতরে এটাও এক ঘাত, এই ব্র্যাকেটের ভিতরে এটাও কি এক ঘাত। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি স্যার? হ্যাঁ, এটা বুঝতে পারছি। এরপরে দেখো এইটা x মাইনাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 5 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এইটা আছে। সো এটা কিন্তু আসলে হচ্ছে কি x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা কিন্তু হচ্ছে কিসে নাই, এটা কিন্তু হচ্ছে তুমি ধরতে পারো যে এটা হচ্ছে একটা উৎপাদক, ধরে নাও যে এইটাই হচ্ছে একটা উৎপাদক। হ্যাঁ, এইটাকে আসলে হচ্ছে আমি উৎপাদকে বিশ্লেষণ করে এই যে ভেঙে ভেঙে এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে আসলে হচ্ছে লেখা যায়। ধরে নাও যে এইটাকে আসলে হচ্ছে লেখা যায় না, লেখা যায় না, এটা উৎপাদক লেখা যাবে, আমি ধরে নিলাম যে এটাই হচ্ছে একটা উৎপাদক। যদি হয় তখন আসলে হচ্ছে আমরা কি লিখি? যেহেতু নিচে আসলে হচ্ছে উৎপাদকটা আসলে হচ্ছে দ্বিঘাত, তাহলে এটা যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, যদিও হচ্ছে আমরা এইটাকে আসলে হচ্ছে ওই আমরা আসলে হচ্ছে ভাঙায় লিখবো যে দুইটা উৎপাদকের গুণফল আকারে আসলে হচ্ছে প্রকাশ করব এটাকে, যদি এরকম থাকে এটাকে। তো আমি ধরে নিলাম যে আমরা আসলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, এটা এইভাবে আছে, এইভাবেই রেখে দিলাম। তো তখন আসলে হচ্ছে লবে কি হবে? যেহেতু এটা দ্বিঘাত, দ্বিঘাত থাকার কারণে এটা হবে আসলে হচ্ছে x প্লাস বি। ক্লিয়ার এইটুকু? সো ওভারঅল জিনিসটা বুঝতে পারছি। তো ওভারঅল জিনিসটা বুঝতে পারলে এই যে নিচে এটা অভেদ হবে, এই নিচেরটা কি হবে, এইটা কি হবে, এটাই হচ্ছে তোমাদের টাস্ক। যে এইটা দেখো একবারে সব মিক্সড আপ, সব মিক্সড আপ, এইটা কি হবে এটাই হচ্ছে তোমাদের টাস্ক। এবং এটাই তোমরা যদি আসলে হচ্ছে এটা তোমরা বাসায় দেখবা যে এটা কি হবে। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে এতগুলো আমরা দেখাইছি, এটা যদি পারো, এই চারটা যদি বুঝে থাকো, এটা 100% পারবা। এবং এটাই হচ্ছে তোমাদের বাসায় টাস্ক থাকবে, এটা হচ্ছে তোমরা বাসায় করবা। ক্লিয়ার এইটুকু? এটা বুঝতে পারছি। আংশিক ভগ্নাংশ আসলে হচ্ছে এই যে আমরা কিভাবে প্রকাশ করি, এবং এইটাই মেইন। এটা করার পরে এরপরে তো আসলে হর দিয়ে উভয় পক্ষকে মাল্টিপ্লাই করব, এরপর আসলে এক্স এর যে কোনো মানের জন্য এটা আসলে সত্য, এরপরে মানগুলা বসায় 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 আমরা আসলে চেক করব। ম্যাথ কিন্তু শেষ। ওকে, আমরা চলে যাই হচ্ছে আমাদের ম্যাথে। দেখো আমাদের 2 নাম্বার প্রবলেমটা এরকম যে 2x ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। বাইরে ভাই মেলা কঠিন ম্যাথ, তাই না? এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এটা বহুত বড় ম্যাথ। হ্যাঁ, এখন এটা কতক্ষণ লাগে করতে আল্লাহ জানে। তো এটা এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করব? ওই যে আমরা আসলে যাই আগাই। হ্যাঁ, এটা আসলে হচ্ছে কিভাবে আসবো? ওই যে তুমি শুরুতে লিখতে পারো যে ধরি 2x ডিভাইডেড বাই x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 তারপর স্কোয়ার, এটা 2x ডিভাইড বাই x প্লাস 1 টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এইটারে হচ্ছে ওই যে অভেদ দিয়ে যদি লিখতে চাই কি হবে দেখো, এখানে উৎপাদক একটা কি x প্লাস 1, উৎপাদকটা লিখলাম x প্লাস 1, এইখানে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কি আছে? এখানে কিন্তু পুনরাবৃত্তি আছে। তো পুনরাবৃত্তি থাকলে কি এটা কি আবার ডাবল হবে, x প্লাস 1 হোল স্কোয়ার আছে,
তার মানে সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান একবার আসবে, আবার কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আবার আসবে। এরে এটা তো এটার মতো চলে আসছে না, এই যে এটার মতোই তো চলে আসছে, ঠিক আছে, যে যাই করে দিচ্ছি তোমাদের। তো এখন এখন হচ্ছে তুমি এটাকে কিভাবে লিখবা, এটা এক ঘাত তাই এখানে এ, এটা এখন কি দ্বিঘাত তাই এখানে হবে বি এক্স প্লাস সি, এটা কি এটাও তো দ্বিঘাত ব্রেকেটের ভিতরে, তাহলে এটা হবে কি ডিএক্স প্লাস ই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর আংশিক ভগ্নাংশ। দেখছো কয়টা এ বি সি ডি ই সবগুলোর ভ্যালু কিন্তু বের করতে হবে, বুঝে বললাম ম্যাথটা এটা অনেক বড় হবে। এরপরে এরপরে কি যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ, লিখে ফেলি ওই সাইড নোটে কি লিখবো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, কি পাই ওই যে গুণ করলে আসে হচ্ছে 2x, এখানে সে সেম আইডেন্টিক্যাল টু সাইন ইউজ হবে, a ইনটু হবে আসলে হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে bx প্লাস c, এটার সাথে মাল্টিপ্লাই একটা যেহেতু গেছে গা, একটা তো গেছে গা, থাকবে কি x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1, x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস এরপরে হচ্ছে কি dx প্লাস e, এর সাথে মাল্টিপ্লাই হবে কে ওই যে দুইটা যেহেতু গেছে গা, থাকবে কি শুধু x প্লাস 1। ক্লিয়ার? এটা এটা কি বুঝতে পারছো? দেখো এই যে কি করলাম এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, এটা আসলে হচ্ছে আসল বিষয়, এইটা বুঝতে পারলেই হয়ে গেছে, ঠিক আছে, এইটা বুঝতে পারলেই হয়ে গেছে, হ্যাঁ এটা বুঝতে পারলে অনেক কিছু হয়ে গেছে। ওকে, যে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে গুণ করছি দেখো, যখন এটার সাথে গুণ হয়েছে এইটা এর সাথে গুণ হবে তখন এই এক্স প্লাস ওয়ান কাটা, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, সো এর সাথে ওইটা গুণ আছে, মানে উভয় পক্ষকে গুণ দিছি যেহেতু প্লাস আকারে আছে, তো এই জিনিসটা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, সো এর সাথে যখন গুণ হবে এক্স প্লাস ওয়ান কাটা, তার থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা আবার এর সাথে গুণ হবে, সো এই ইন্টু এটা bx প্লাস c এর সাথে এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা আছে, এখানে কত দুইটা, দুইটা একটা একটা কাটলে আরো থাকে তো একটা, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা আর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান, দুইটাই আর কি থাকবে, সো দুইটাই গুণ হয়ে যাবে। যখন dx প্লাস ই চলে আসবে তখন এখানে তো দুইটা, এই দুইটা দুইটা কাইটা দিবে, থাকবে কি শুধু একটা, যেটা কি এক্স প্লাস ওয়ান, কথা কি বুঝতে পারছি, এই যে এই গুণটা আছে এটারে আমরা 2 নং দিয়ে রাখছি। এরপরে হচ্ছে আমাদের কিছু কাজ আছে, এই কাজটা হচ্ছে আমরা এইখানেই করে ফেলবো, কাজটা হচ্ছে আমরা এখানে করে ফেলবো, মানে আমরা হচ্ছে এই অভেদ চিহ্নটা দিয়েই আসলে হচ্ছে এই কাজটা করতে থাকি, আচ্ছা, বা ইকুয়াল সাইন দিয়ে আসলে হচ্ছে এটাকে করা যায়, এইটা রাখলাম। এরপরে এখন আমরা এটাকে একটু এভাবে লিখলাম যে 2x, ধরো অভেদ দিতে পারো কোনো সমস্যা নেই, এ বাই ওই যে ওইটা যেটা আছে এটাকে আমরা একটু ভাঙাবো, একটু সুন্দর করে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা জানি, তো এখন এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। আচ্ছা একটা লাইন বাড়াই, শর্টকাট লিখতে গেলে পরে আসলে হচ্ছে তোমরা বুঝবা না, পরে আবার এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, ক্লিয়ার, এটা ফর্মুলা লিখছি, প্লাস এই bx প্লাস সি ও ওর মতো থাকুক, এই দুইটারে গুণ করে, এই দুইটারে গুণ করলে কি হয় স্যার, এই দুইটারে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার দিয়ে এক্স এর যদি গুণ করি তাহলে কি হবে এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে ওয়ান রে গুণ করলে হয় এক্স স্কোয়ার, ওয়ান দিয়ে এক্স এ গুণ করলে এক্স, ওয়ান দিয়ে ওয়ান রে গুণ করলে ওয়ান, এভাবে গুণ করছি, ক্লিয়ার, এইটুকু গুণটা করছি। এরপরে ওই যে dx প্লাস ই আছে তো এইটা দিয়ে হচ্ছে এর গুণ করে দেই, আচ্ছা থাক একটা লাইন পরেই গুণ করি, dx প্লাস ই এর সাথে এটা থাকলো আসলে x প্লাস ওয়ান, যেভাবে আছে এইভাবেই থাকলো, গুণটা একটু পরে করতেছি, এইটুকু করছি, এটা কি বুঝতে পারছি স্যার, এটা
এরপরে এরপরে হচ্ছে আমরা এগুলা দিয়ে একটু গুণ করে দিই। গুণ করে দিলে কি হয়, ওই যে সমীকরণ ওইটাতেই রাখছি, এখন যদি গুণ করে দিই ইনটু এটা কি এক্স স্কয়ার তার উপর স্কয়ার কি হয় এক্স টু দি পাওয়ার 4, তাহলে হয় এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি 2x স্কয়ার, তাহলে এটা গুণ হবে 2ax স্কয়ার প্লাস এটা তো 1 1 এর সাথে a গুণ হলে a, এটা বুঝতে পারছি স্যার। এখানে কি x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 এর সাথে a গুণ হলে ax টু দি পাওয়ার 4 প্লাস 2ax স্কয়ার, আর 1 তো 1 এর সাথে a গুণ করলে a। ক্লিয়ার স্যার এইটুকু? ওকে, এরপরে এইখানে গুণটা কিন্তু একটু বড় হবে। এখন আমরা যদি গুণ করি, কেন গুণটা করতেছি, কেন গুণটা করতেছি, এখানে আসলে অনেকে গুণ করে না, ডিরেক্ট লিখে ফেলে। সো ডিরেক্ট লিখতে গেলে আসলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা অ্যারাউন্ড 90%। সো এর জন্য আসলে আমরা হচ্ছে গুণগুলো করে ফেলতেছি বুঝার সুবিধার্থে, যে আমরা আসলে হচ্ছে বুঝে বুঝে জিনিসগুলো আসলে হচ্ছে করব। এখন bx দিয়ে এই পুরোটারে গুণ করব, bx দিয়ে 4টা, c দিয়ে 4টা, এখানে 8টা আসবে টোটাল। bx দিয়ে আমি যদি x কিউব রে গুণ করি তাহলে কি হবে, এটাকে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি, bx দিয়ে হচ্ছে এটা দিয়ে মাল্টিপ্লাই করব ওই 4টাকে, তাহলে কি হয় দেখো bx টু দি পাওয়ার 4 x, আর এখানে x কিউব bx টু দি পাওয়ার 4 প্লাস bx দিয়ে x স্কয়ার, এটাকে যদি মাল্টিপ্লাই করি bx কিউব প্লাস bx দিয়ে x এ মাল্টিপ্লাই করলে কি হয় bx স্কয়ার, bx দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে bx। ক্লিয়ার? এরপরে হচ্ছে আবার c দিয়ে মাল্টিপ্লাই করি, c দিয়ে মাল্টিপ্লাই করলে cx কিউব, c দিয়ে x স্কয়ারে গুণ করলে হচ্ছে cx স্কয়ার, এরপরে আসলে হচ্ছে cx প্লাস 1। ক্লিয়ার? এরপরে যত কালি আছে সব কালি ব্যবহার করব। এরপরে এখন dx দিয়ে মাল্টিপ্লাই করব, dx দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে dx স্কয়ার প্লাস dx। ক্লিয়ার? এরপরে আর কি কালি বাকি আছে, মানে বোর্ডে দেখা যাবে এমন, সাদা তো দিছি, এবার গোলাপি। ওকে, এখন ই দিয়ে যদি মাল্টিপ্লাই করি কি হবে ex প্লাস ই। ক্লিয়ার? এই যে গুণটা করছি, এই গুণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বুঝতে পারছি? এইটুকু এইটুকু বুঝতে পারছি। এবং এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের কি একটা উদ্দেশ্য আছে, কেন আসলে হচ্ছে আমরা এই এত কঠিন কাজটা কেন করলাম, অবভিয়াসলি আমাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য সবসময় মহৎ উদ্দেশ্য, আমরা x টু দি পাওয়ার 4 এর সহগগুলা নিব। x টু দি পাওয়ার 4 এখান থেকে দেখো x টু দি পাওয়ার 4 এখানে আছে, x টু দি পাওয়ার 4 এখানে আছে, আর কোথাও x টু দি পাওয়ার 4 আছে নাই। ডিফারেন্ট হওয়াতে কিন্তু সুবিধা হিসাব করাতে, দেখা তো যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তো আমি x টু দি পাওয়ার 4 যদি কমন নেই, x টু দি পাওয়ার 4 কমন নিছি, আছে কে? এই যে এখানে আছে আর এখানে আছে, দেখো এখানে সাদা আর এখানে সবুজ, এই দুইটা, তার মানে এখানে ax টু দি পাওয়ার 4, এখানে bx টু দি পাওয়ার 4। আমি যদি x টু দি পাওয়ার 4 কমন নেই তাহলে হবে কি a প্লাস b। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার, একদমই ইজি জিনিস। ওকে, এরপরে প্লাস প্লাস, হ্যাঁ এবার হচ্ছে আমি এক্স কিউবটাকে কমন নেই, যদি এক্স কিউব কমন নেই, এক্স কিউব কে কে আছে এটা হচ্ছে আমাদের আগে চিন্তা হবে। দেখো এক্স কিউব কোথায় কোথায় আছে, হ্যাঁ সব কালিতে ব্যবহার করে ফেলছি। দেখো এক্স কিউব কই কই আছে, এই যে এক্স কিউব, এই যে এক্স কিউব, আর আছে পুরাটা খুঁজলে আর কোথাও এক্স কিউব নাই, এই দুই জায়গায় আছে, কি এই জায়গা আর এই জায়গা। আমি যদি এক্স কিউব কমন নেই তাহলে হবে কি, হবে কিন্তু হচ্ছে বি প্লাস সি, ওই যে যেটা বললাম বি আর সি, বি প্লাস সি। এরপরে আমি হচ্ছে এক্স স্কোয়ার কমন নেব, এক্স স্কোয়ার যদি কমন নেই, এক্স স্কোয়ার কই কই আছে, এক্স স্কোয়ার কই কই আছে, এইটা 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 এইটা, এই দেখো 4টা জ্বলতেছে, 1টা 2টা 3টা 4টা, 4টা এক্স স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন এই 4টা জায়গা থেকে আমরা আসলে হচ্ছে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কি হবে 2a,
2a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা এক্স স্কোয়ার কমন নিছি। এখন আমরা আসলে হচ্ছে এক্সটাকে কমন নিব। এক্সটাকে যদি কমন নেই, এক্স কোথায় কোথায় আছে এবার চিন্তা করো। শুধু এক্স কোথায় কোথায় আছে, কার কার সাথে এক্স গুণ আছে? এই যে এক্স, এই যে এক্স, এই যে এক্স, এই যে এক্স, bx cx dx ex, bx cx ex dx। তাহলে এখানে কি হবে? এখানে হবে আসলে হচ্ছে b প্লাস সি প্লাস ডি প্লাস ই। ওকে, এরপরে প্লাস, এবার হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা। কনস্ট্যান্ট পার্টটা কি কি আছে? এ আছে সিঙ্গেল, মানে এবার হচ্ছে কোনো এর সাথে কোনো চলক নাই, এরকম সিঙ্গেল কারা কারা আছে? এ, এরপরে হচ্ছে এ ওয়ান, এ ওয়ান করতে এলো, ওয়ান তো আসবে না। আচ্ছা কি করছি, হ্যাঁ প্লাস, ওয়ান তো ভুলে লিখছি, ওয়ান তো হবে না। দেখছো এই যে অন্য কালি দিয়ে, এই যে সি এক্স এরপরে কি, এখানে তো প্লাস সি হবে। ও আচ্ছা, এখানে কি হবে? প্লাস সি হবে। দেখছো আমি কিন্তু হচ্ছে ওয়ান লিখে ফেলছি, এই গুণ ভুল করে ফেললে কিন্তু সমস্যা। এই যে সি এর সাথে এক্স গুণ, এরপর সি এর সাথে ওয়ান গুণ করে আমি কিন্তু ওয়ানই লিখে ফেলছি, এরপরে হচ্ছে প্লাস। এবার হচ্ছে তাহলে কি, সিঙ্গেল কে কে আছে? এ আছে, সি আছে, ই আছে, তার মানে এ প্লাস সি প্লাস ই। এইটাকে হচ্ছে আমি একটু ব্রেকেটে রাখলাম। এইটুকু কি বুঝতে পারছি? এটাই আসলে হচ্ছে এই ম্যাথের একমাত্র জিনিস যেটা আসলে এইটুকু এক্সট্রা আসলে হচ্ছে করতে হবে যদি চলকগুলা অনেক বেশি থাকে। এই যে এই প্রসেসে গেছি, এইটুকু বুঝতে পারছি। এখন এই জায়গাতে হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস লিখবো। এখানে কি আছে? 2x আছে এই পাশটা, এই পাশটা। এখন 2x না লিখে আমরা যদি চাই এই 2x-টাকে আমরা এইভাবে লিখতে পারি। তো দেখো 0x⁴ প্লাস 0x³ প্লাস 0x² প্লাস এরপরে কি x না 2x প্লাস 0 লিখতে পারি কি? এই যে শুধু 2x কে আমি এই যে এইভাবে লিখছি, এইটাকেই আসলে হচ্ছে শুধু 2x-টাকে আমি এইভাবে লিখছি। কেন লিখছি দেখা তো যাচ্ছে না। 2x-টার এর পরের লাইন 2x-টাকে আমরা হচ্ছে এই যে এইভাবে লিখছি 0x⁴ 0x³ 0x², 2x প্লাস 0। তাহলে এই যে সবগুলা তো 0x⁴ মানে কত? 0ই তো। 0x³ মানে কত? 0ই তো। 0x² মানে কত? 0ই তো। 2x তো 2xই আছে, আর হচ্ছে 0। কেন এটা দিছি? এইটা কেন লিখলাম? লিখছি কারণ হচ্ছে যেহেতু এটা আসলে হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট সাইন অর ইকুয়াল সাইন, আমরা এই জায়গাতে যেহেতু ওইটাকে লিখছি এরপরে আসলে হচ্ছে ইকুয়াল দিয়েও লিখতে পারি। আমরা এই জায়গাতে হচ্ছে এটাকে হচ্ছে আমরা এই 3 নং দিই, এটাকে আসলে হচ্ছে আমরা 3 নং দিই। এখন এই জায়গাতে আমরা চলকগুলোর সহগ সমীকৃত করব। চলকগুলোর আসলে সহগ সমীকৃত মানে কি, যে এই বাম পাশে x², এবার x⁴ এর চলক যা, ডান পাশে তাই তো হবে। বাম পাশে x⁴ এর চলক যা, মানে সরি x⁴ এর সহগ যেটা, যেহেতু এটা আসলে হচ্ছে ইকুয়াল বা ইকুইভ্যালেন্স, তার মানে হচ্ছে বাম পাশে, সরি বাম পাশ ডান পাশ আবারও ভুল বলতেছি, বাম পাশে x⁴ এর সহগ যেটা, ডান পাশেও x⁴ সহগ তাই হবে। এটাকে বলে সহগ সমীকৃত, যে সমীকরণের দুই পাশে যদি সেম জিনিসই থাকে তাহলে এদের সহগগুলো আসলে হচ্ছে সেম হবে। তো তখন আমরা এই কথাটা লিখবো যে 3 নং হতে সহগ সমীকৃত করে পাই। কি পাই? ওই পাশে x⁴ এর সহগ কি ছিল? এই রাইট সাইডে x⁴ এর সহগ ছিল a প্লাস বি, আর লেফট সাইডে কি 0। সহগ সমীকৃত বললে এই সহগ দুইটা আসলে সেম হবে। তার মানে এই জায়গাতে a প্লাস বি এটা ইকুয়ালস টু 0, কারণ x⁴ এর সহগ হচ্ছে 0,
ছিল লেফট সাইডে, রাইট সাইডে হচ্ছে a প্লাস বি। ঠিক একইভাবে এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগটা কি, এখানে কি ছিল বি প্লাস সি, এই পাশে আসলে হচ্ছে 0, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু কি হবে, বি প্লাস সি, এটাও ইকুয়ালস টু 0 হবে। ঠিক একইভাবে এক্স এর সহগ, এক্স এর সহগ কি ছিল, সরি এক্স কিউব, এক্স স্কোয়ারের সহগ কি 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা সহগ হচ্ছে এইটা, আর এখানে এক্স স্কোয়ারের সহগ 0, তাহলে এটা হবে 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার মানে 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাও ইকুয়ালস টু কি হবে 0 হবে। এক্স এর সহগ, এক্স এর সহগ লেফট সাইডে কত, এক্স এর সহগ দেখো এই যে এক্স এর সহগ কত 2, এখানে এক্স এর সহগ কত বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তাহলে ওইটাই লিখবো যে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটা ইকুয়ালস টু 2। এরপরে ধ্রুব পদের সহগটা কত, ওই যে এ প্লাস সি প্লাস ই, এটা কত, এখানে ধ্রুব পদটা তো আসলে 0, তাহলে ওইটাই লিখবো এ প্লাস সি প্লাস ই, এটা হবে এ প্লাস সি প্লাস ই, এটা ইকুয়ালস টু 0। এই যে হচ্ছে আমরা এখানে 5টা সমীকরণ পাই, ঠিক আছে, 5টা সমীকরণ আসলে হচ্ছে পাই। এটা হচ্ছে ওইখানে তো 3 দিছি, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7, আর এটা 8। এই যে এখন এই যে 1 2 3 4 5, মানে এই 5টা সমীকরণ থেকে আমার আননোন কয়টা, এ বি সি ডি, এ বি এ বি সি ডি ই, 5টা আননোন। সো 5টা আননোনের সমীকরণ এখন একটার সাথে আরেকটা ম্যাচ করে করে হচ্ছে আমাদের এ বি সি ডি ই এর ভ্যালুগুলো আসলে হচ্ছে বের করতে হবে। যেহেতু এটা একটা বড় প্রবলেম, আমি বলছিলাম যে এইটা করলে মোটামুটি হচ্ছে আমরা সবকিছু বুঝে যাব। এখন আমরা সমীকরণগুলো আসলে হচ্ছে কিভাবে জেনারেট করতে পারি, সমীকরণগুলো হচ্ছে আমরা কিভাবে জেনারেট করতে পারি, দেখো দেখো 5 আর 6, এই দুইটাকে যদি আমি হচ্ছে মিল দিই, 5 আর 6, হ্যাঁ, এইটা হতে যেহেতু 5 এ আছে কি বি প্লাস সি ইকুয়ালস টু 0, এখন 6 এ আসলে কি 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, তাহলে এই বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে 2a প্লাস ডি ইকুয়ালস টু 0 হয়ে যাবে, 2a প্লাস ডি ইকুয়ালস টু কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আমরা লিখতে পারি। সো এটা লিখবো, আচ্ছা সহজটাই নিয়ে আসি, আচ্ছা ছাতে নিয়ে আসি, দেখো 5 ওইটা না লেখা হচ্ছে আমরা এইটা আর এটার সাথে মিল দেই, 5 ও 7 হতে এই দুইটা নেই, ঠিক আছে, এই যে এই দুইটা যদি নেই বি প্লাস সি ইকুয়ালস টু 0, এখানে তো বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে ডি প্লাস ই ইকুয়ালস টু তাহলে কি হবে, তো এইটা হতে আমরা পাই যে ডি প্লাস ই, এটা ইকুয়ালস টু 0, এটাকে দিলাম হচ্ছে 8, এটাকে দিলাম আসলে হচ্ছে 9 নাম্বার সমীকরণ। এটা কি বুঝতে পারছি, এই দুইটা হতে আমরা বলতে পারতাছি যে ডি প্লাস ই ইকুয়ালস টু 0। এখন এরপরে আর কি আছে, এ প্লাস বি না, আচ্ছা এ প্লাস বি, আচ্ছা এখন আমরা যদি এই দুইটা হতে কিছু একটা বের করতে চাই, দেখো 4 ও 6 হতে, 4 ও 6 হতে কি বলতে পারি, 4 এ কি a প্লাস বি ইকুয়ালস টু 0, 4 এ a প্লাস বি ইকুয়ালস টু 0, আর 6 এ কি আছে 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, তার মানে এই 2a মানে কি a প্লাস a, তার মানে এই যে এখানে আছে কি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তো a প্লাস বি এর পরিবর্তে 0, তাহলে বাকিটা কি থাকে, বাকিটা থাকে হচ্ছে a প্লাস সি প্লাস ডি, এটা ইকুয়ালস টু 0, এটাকে দিলাম হচ্ছে আমরা 10 নং। এটা কি বুঝতে পারছি, এটা কি বুঝতে পারছি, ক্লিয়ার। এখন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো, এটা তো বুঝতে পারছি তাই না, 10 নাম্বারটা সমীকরণটা a প্লাস সি প্লাস ডি, এটা ইকুয়ালস টু 0। এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে, আমাদের তো আসলে হচ্ছে ওই এ বি সি ডি ই এটার ভ্যালুগুলো আসলে হচ্ছে বের করতে হবে। সো আমরা আসলে হচ্ছে ধাপে ধাপে যাই, এরপরে হচ্ছে আমরা মিলাই যে আমরা আসলে হচ্ছে কোনটা নিলে আসলে হচ্ছে কাজ হয়। এ সি আর তো এখানে আছে ই, এ সি ই আছে, আর এখানে এসি ডি আছে। আচ্ছা তাহলে এখানে এ প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে আমি বলতে পারি যে মাইনাস ডি, অথবা এ প্লাস সি ইকুয়ালস টু মাইনাস ই বলতে পারি। আমি যদি 8 আর 10 নেই, দেখো 5 6 7 8, 8 ও 10 হতে, 8 ও 10 হতে এখানে তুমি লেখো এ প্লাস সি ইকুয়ালস টু মাইনাস সি, তো এই মাইনাস সি যদি এখানে বসায় দাও,
এ প্লাস সি এর পড়তে, তাহলে হচ্ছে ডি মাইনাস ই হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে ডি মাইনাস ই এটা ইকুয়ালস টু 0। দেখো খেয়াল করো, এটা বুঝছো কিনা? এটা আসলে হচ্ছে 11। আমি একটু হচ্ছে স্লোলি আর কি হচ্ছে একটু যাচ্ছি, যে সমীকরণগুলো তো অ্যাকচুয়ালি অনেক, এটা আসলে হচ্ছে কিভাবে তুমি সাজাবা এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সো ডি মাইনাস ই ইকুয়ালস টু 0, অথবা তুমি আসলে হচ্ছে ই মাইনাস ডিও লিখতে পারতা, কোনো সমস্যা নেই। ই মাইনাস ডিও এটাকে লেখা যায়, ওই যে এ প্লাস ইকুয়ালস টু মাইনাস ডি, তাহলে ওই যে এখানে যদি বসাই দিতাম মাইনাস ডি প্লাস ই, মাইনাস ডি প্লাস ই যে কথা, ই ই মাইনাস ডি মানে হচ্ছে মাইনাস ডি প্লাস ই যে কথা, ডি মাইনাস ই একই কথা, ওই মাইনাস কমন নিলে আবার এই জিনিসটাই আসবে। মানে একটু গুছায় লিখলাম আর কি, এটুকু বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের 11 নাম্বার ইকুয়েশন আসলো। ক্লিয়ার? এখন এখন দেখো, এই যে ডি মাইনাস ই আর এখানে ডি প্লাস ই আছে, আমরা এই যে এই দুইটা যদি যোগ করি তাহলে তো আমার হচ্ছে ডি পেয়ে যাচ্ছি। তার মানে এখন আমরা যোগ করি আসলে হচ্ছে 9 যোগ 11। এইটা যদি যোগ করি, 9 কি এই বাবাজি আর এই বাবাজি, এই দুইটা যদি যোগ করি তাহলে ই ই কেটে যাচ্ছে, থাকে কি শুধু ডি। তো ডি প্লাস ডি আসলে কি 2d, এই 2d ইকুয়ালস টু 0, সুতরাং ডি ইকুয়ালস টু 0। তার মানে ডি ইকুয়ালস টু যদি 0 হয়, এই ডি এর ভ্যালু আমি যদি হচ্ছে 9 নম্বরে বসাই দেই, সো এখান থেকে আসবে হচ্ছে ই ইকুয়ালস টু 0। আমার ডি ইকুয়ালস টু 0 বলাতে আমার ই ইকুয়ালস টু 0 চলে আসছে। এখন ই যদি 0 হয়, হ্যাঁ, আর কি সমীকরণ আছে? এখন এই দুইটা তো বুঝলাম, হ্যাঁ, ডি ইকুয়ালস টু 0 হলে ই ইকুয়ালস টু 0। আচ্ছা, হ্যাঁ, ডি প্লাস ই। আচ্ছা, লিখছি কি কোথাও ভুল? 5 আর 7, এই 7-এ তো এখানে 2 আছে। ছি 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 ছি, এটা তো হবে 2, এটা তো দেখি নাই। এই যে এইটা হবে 2, হ্যাঁ, তাহলে ডি প্লাস ই এটা আসলে 0 না, ডি এটা হবে আসলে হচ্ছে 2d ইকুয়ালস টু 2 প্লাস 0। এটা আসলে অ্যাকচুয়ালি 2 হলে এটা হবে 1, এটা 1 হলে এটাও 1। ঠিক আছে, একটু হচ্ছে কারেকশন করে নিও, এটা আসলে 2 হবে। হ্যাঁ, ভাগ্যিস এটা নিয়ে আসলে হচ্ছে আরো কাজ করি নাই, করলে আসলে হচ্ছে আরো জায়গায় চেঞ্জ হয়ে যেত। এটা 2, এটা আসলে হচ্ছে ওই যে আমরা যদি মিল দেই, কি ছিল 5 আর 8, 5 আর 8, এটা বি প্লাস সি, এই যে এটার পরিবর্তে আমরা 0 বসাই দিতে পারতেছি, তাহলে ডি প্লাস সি ইকুয়ালস টু 2, ওই যে 2 ওইভাবে আর কি আসছে। এটা ই ইকুয়ালস টু পাইছি আসলে হচ্ছে আমরা 1। এখন ই যদি 1 হয়, হ্যাঁ, এবার আমরা হচ্ছে একটু দেখি আর কোনোটা দিয়ে কি কিছু হয়। 5 বি প্লাস সি, আর তো কোথাও নাই। আচ্ছা, আমরা এখন যদি আসি যে বি প্লাস সি, এই যে এটা আসছে না কোথায় যেন, বি প্লাস সি, বি এর ডি এর ভ্যালু হচ্ছে পাইছি এই যে এ প্লাস সি প্লাস ডি, বি প্লাস সি প্লাস ডি এ প্লাস বি। আচ্ছা, হ্যাঁ, এখন যদি এইটা হয় 5 নেই, বি প্লাস সি নেই, আর বি প্লাস সি কোথায় আছে? এইটা, এটা হচ্ছে 1 প্লাস 1 2, তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এটা তো 0ই আসবে, এটা তো অলরেডি আছে। আমরা হচ্ছে একটু মিলাই দেখি আমাদের হচ্ছে কিভাবে কি করা যায়। আমরা যদি নেই 2a, এই যে এটা যদি নেই তাহলে a প্লাস ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা নেই যে হচ্ছে 10 হতে, 10 হতে তাহলে আমরা কি পাচ্ছি? 10 হতে পাচ্ছি যে a প্লাস সি, এটা ইকুয়ালস টু a প্লাস সি ইকুয়ালস টু কি পাচ্ছি? -1। যেহেতু এটা আসলে হচ্ছে ডি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে a প্লাস সি ইকুয়ালস টু পাচ্ছি আসলে হচ্ছে -1। ওকে, আর কোথায় আছে a প্লাস সি? কোথাও আছে a প্লাস সি? কোথাও ব্যবহার করা যায়? দুইটা তো পাইলাম। আচ্ছা, বি প্লাস সি ইকুয়ালস টু যদি হচ্ছে 0 হয় তাহলে 2a প্লাস ডি, আচ্ছা এটা তো এখান থেকে বের করা যায়, এটা শুধু কাহিনী করে লাভ নেই। দেখো, আমরা এখন যদি নেই যে 5 আর 6, এই দুইটা যদি নেই, সরি, আমরা যদি হচ্ছে এখন দেখো এটা, এগুলা কিন্তু চিন্তা করে করে বের করতে হয় আর কি, তো এর জন্য আসলে হচ্ছে আমার একটু টাইম লাগতেছে। এই দুইটা যদি নেই, কি 5 আর 6, 5 আর 6, আমরা যদি 5 আর 6 নেই, এই দুইটা যদি নেই, দেখো
5 ও 6 হতে, 5 আর 6 যদি হয় বি প্লাস সি, এখানেও বি প্লাস সি, এটা যেহেতু 0 তার মানে এই পার্টটা 0, তার মানে 2a প্লাস ডি ইকুয়ালস টু 0। এই যে 2a প্লাস ডি ইকুয়ালস টু 0, তার মানে 2a আর d এর ভ্যালু কত, প্লাস 1 ইকুয়ালস টু 0। সো देयरफॉर a ইকুয়ালস টু 1 ওই পাশে গেলে হচ্ছে কি হবে, -1। সো -1/2 এটা। সো এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, কথা কি বুঝাইতে পারছি? সো এর ভ্যালু যদি পেয়ে যাই, দেখো এর ভ্যালু পেয়ে গেছি, দ্যাট মিন্স আমার ম্যাথ শেষ। এর ভ্যালু পেয়ে গেছি, তো a প্লাস b ইকুয়ালস টু 0, তার মানে এর ভ্যালু যদি হয়, তার মানে b ইকুয়ালস টু কি হবে, a ইকুয়ালস টু যদি -1/2 হয়, -1/2 ওই পাশে গেলে কি হবে, b হবে +1/2। এর ভ্যালু -1/2 হলে b এর ভ্যালু হচ্ছে 1/2 হয়ে যাবে। তাহলে কি পাইছি এখানে, d পাইছি, e পাইছি, a পাইছি, b পাইছি, আর বাকি কি আছে, আর বাকি আছে আসলে হচ্ছে সি। তার মানে ওই যে 8 নং হতে, 8 হতে এবার হচ্ছে আমরা জাস্ট ভ্যালুগুলা বসাই দিই। এর ভ্যালু কত পাইছি, এর ভ্যালু আসলে -1/2, ডিরেক্টলি ওইভাবে লিখবো আর কি, -1/2 প্লাস -1/2, এই ই আমাদের কি লাগবে যেন, সি লাগবে না, হ্যাঁ -1/2 প্লাস সি প্লাস ই এর ভ্যালু আসলে হচ্ছে 1 ইকুয়ালস টু 0। তার মানে এখানে দেখো -1/2 প্লাস 1 মানে আসলে হচ্ছে হাফ, তার মানে সি প্লাস হাফ এটা ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স সি ইকুয়ালস টু -1/2। এই তো আমাদের আসলে এ বি সি ডি ই প্রত্যেকটার ভ্যালু আসলে হচ্ছে বেড়ে গেছে, ঠিক আছে। এবং এই পার্টটা খুবই একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আমরা আসলে হচ্ছে এই টাইপের সমীকরণ ওই যে একটা আরেকটা ধরে 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 আগাইলে আসলে হচ্ছে একটা সময় যায় মিলে যাবে, কথা কি বুঝতে পারছি? তো এইভাবে এই জায়গাটা একটু টাইম কিল করবে, যদিও পরীক্ষা আমার মনে হয় না এত বড় ম্যাথ আসলে হচ্ছে দিয়ে দিবে, বাট দিয়ে দিতে পারে। দিয়ে দিলে আসলে হচ্ছে তোমার এই যে এইভাবে আসলে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি যে এই এ বি সি ডি ই এর ভ্যালু কিভাবে বের করছি, যে আমরা প্রত্যেকটা সমীকরণ রিলেশনটা কোথায় টানছি সেই টেনে টেনে কিন্তু হচ্ছে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ আগাইছি। এরপরে এ বি সি ডি এর ভ্যালু সব জানি, এই সবগুলা ভ্যালু হচ্ছে এখন কোথায় বসাবো, সবগুলা ভ্যালু হচ্ছে আমরা যদি যাই, আমরা আসলে হচ্ছে এই 1 নঙে বসাই দিলে হচ্ছে আমাদের কাজ শেষ। তার মানে এখন এই 1 নং হতে, 1 নং হতে, তাহলে 1 নং এ কি ছিল ম্যাথটা, 2x ডিভাইড বাই x প্লাস 1, 2x ডিভাইডেড বাই x প্লাস 1, এরপরে ছিল আসলে হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা এরপরে ইকুয়াল দিয়ে কি ছিল a বাই x, এর ভ্যালু কি পাইছি, এর ভ্যালু পাইছি আসলে হচ্ছে -1/2, সো -1/2 ডিভাইডেড বাই x এর ভ্যালু হচ্ছে x প্লাস 1, এরপরে প্লাস, এরপরে ছিল কি bx প্লাস c, সো b এর ভ্যালু কত, b এর ভ্যালু হাফ, তার মানে এখানে হবে আসলে হাফ অফ x, মানে হচ্ছে হাফ অফ x মানে আসলে x/2 bx প্লাস c, c এর ভ্যালু কত, c এর ভ্যালু পাইছি -1/2, সো -1/2 হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, -1/2টা হচ্ছে প্লাস, এখানে হবে -1/2, আর এখানে হবে আসলে হচ্ছে ওই x স্কয়ার প্লাস 1, এরপরে প্লাস এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 তার উপর স্কয়ার, এরপর এখানে ছিল হচ্ছে dx প্লাস e, d কি, d হচ্ছে 1, e ও হচ্ছে 1, তার মানে x প্লাস 1। এই তো, এরপরে তুমি চাইলে এটাকে লসাগু করে একটু সুন্দর করে গুছায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে এখান থেকে তুমি যদি হাফ কমানো তাহলে x মাইনাস 1 হবে, একই কথা। মানে এটাকে চাইলে হচ্ছে গুছায় এইভাবে লেখা যায়, -1/2 এখানে আসবে 2 × x প্লাস 1, হ্যাঁ, আর এখানে তুমি যদি হাফ কমন নাও, সো এখানে হাফের জন্য এখানে 2 আসবে, x স্কয়ার প্লাস 1, আর উপরে হাফ কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 1 প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। মানে এটা হচ্ছে একটু গুছায়া লিখলে হবে, ওইটা লিখলেও হবে। তার মানে এটা আসলে 2x ডিভাইডেড বাই x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 তারপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বিশাল বড় একটা ম্যাথ, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আংশিক ভগ্নাংশের, যেখানে আসলে প্রকৃত যে ভগ্নাংশ আছে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি। এই ম্যাথটা আসলে আমাদের অনেক টাইম লেগে গেছে, তো আশা করি এটা বুঝতে পারছি যে এটার থ্রুতে আসলে আমরা মানে এই প্রবলেমের দ্বারা আমরা আসলে হচ্ছে প্রকৃত যে কোনো আংশিক ভগ্নাংশ যদি বের করতে বলে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো, কারণ হচ্ছে আমরা অনেক কঠিন ম্যাথ
টা আসলে হচ্ছে সলভ করে ফেলছি। তো এটা যে আসলে হচ্ছে বুঝে যাবে, তার জন্য আসলে প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা আসলে হচ্ছে কোনো বিষয় না। তো আজকের মতো এখানেই। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা অপ্রকৃত ভগ্নাংশের হচ্ছে আংশিক ভগ্নাংশ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখবো, এবং আমরা আসলে কয়েকটা সিকিউ দেখে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।